এই দলটা কিছুই করতে পারবে না। ১৯৮২ বিশ্বকাপের শুরুতে ইতালিকে নিয়ে এমনটাই বলছিল প্রায় সবাই। ৩ গ্রুপ ম্যাচের ৩টাই ড্র। ক্যামেরুন, পোল্যান্ড আর পেরুর বিপক্ষে একটিও জয় নেই। সমর্থকরা ক্ষুব্ধ, সংবাদ মাধ্যম কড়া সমালোচনায় ব্যস্ত। অনেকের ধারণা ছিল ভাগ্য ভালো বলেই ইতালি পরের রাউন্ডে উঠেছে। সবচেয়ে বেশি সমালোচিত ছিলেন পাওলো রসি। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কারণে দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপে ফিরেছিলেন তিনি, কিন্তু প্রথম ৩ ম্যাচে একটি গোলও করতে পারেনি। প্রশ্ন উঠেছিল তাকে দলে রাখারই বা মানে কি। তারপরই সবকিছু বদলে গেল। দ্বিতীয় গ্রুপ পর্বে প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দল, ১৯৮২ সালের ব্রাজিল। চিকো, সক্রেতেস, ফালকাও তারকায় ভরা সেই দলকে অনেকেই আগে ভাগেই চ্যাম্পিয়ন ধরে নিয়েছিল। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কিন্তু সেদিন বার্সেলোনার সারিয়া স্টেডিয়ামে জন্ম নেয় এক কিংবদন্তি। পাওলো রসি করেন অবিশ্বাস্য হ্যাট্রিক। ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ইতালি শুধু সেমিফাইনালই ওঠেনি, বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েছিল। সেমিফাইনালে রসি আরও ২ গোল করে পোল্যান্ডকে বিদায় করেন। ফাইনালে প্রতিপক্ষ পশ্চিম জার্মানি। ম্যাচের শুরুতে ইতালি একটি পেনাল্টি মিস করে, তবুও তারা ভেঙে পড়েনি। দ্বিতীয়ার্ধে রসির গোলেই জয়ের পথ খুলে যায়। এরপর মার্কো তারদেলির বিখ্যাত উদযাপনের আগেও পরে আরও ২ গোল। শেষ পর্যন্ত ইতালির ৩-১ ব্যবধানে জয়। যে দলকে টুর্নামেন্টের শুরুতে ব্যর্থ বলা হয়েছিল তারাই বিশ্ব চ্যাম্পিয়ন। আর যে খেলোয়াড়কে বাদ দেওয়ার দাবি উঠেছিল সেই পাওলো রসি জিতলেন গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং বিশ্বকাপ ট্রফি। ১৯৮২ সালের ইতালি বারবার মনে করিয়ে দেয় কখনো কখনো সবচেয়ে সুন্দর গল্পগুলো শুরুই হয় কঠিন সমালোচনা থেকে। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.